মেয়েটির বাবা প্রতিদিন তার জন্য নানান রকমের মিষ্টি বানাতেন। টেবিলে সাজানো সেই মিষ্টিগুলো দেখে মেয়েটি ভীষণ খুশি হতো আর আনন্দ করে খেত এবং কিছুক্ষণের মধ্যেই টেবিলে রাখা সব মিষ্টি শেষ হয়ে গেল। তবে মেয়েটির মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেত, তার বাবা কেন প্রতিদিন হুইল চেয়ারে বসে থাকতেন। একদিন হঠাৎ সে নিজের দূরদর্শী চোখ খুলল, মুহূর্তেই দেখতে পেল বাবার পায়ের চারপাশে যেন গভীর কালো ধোঁয়া ছড়িয়ে আছে। সেই দৃশ্য দেখে তার মনে হলো বাবার ওপর কোনো অশুভ প্রভাব কাজ করছে, কিন্তু বাবা এসব কথা একেবারেই বিশ্বাস করতেন না। তিনি ছিলেন বিজ্ঞানের মানুষ, তাই মেয়ের কথার গুরুত্ব দেননি। তবুও মেয়েটি অনেক অনুরোধ করলো বাবাকে যেন একবার তাকে অফিসে নিয়ে যান, যাতে সে এই কালো ধোঁয়ার আসল রহস্য বুঝতে পারে। বাবা শেষমেশ রাজি হলেন। অফিসে পৌঁছতেই মেয়েটি অবাক হয়ে দেখলো সেখানে এই কালো ধোঁয়া আরো ঘনভাবে ছড়িয়ে আছে। তখনই তার মনে হলো কেউ ইচ্ছা করেই বাবাকে নিশানা বানিয়েছে। বাবা মিটিং এ চলে গেলেন, মেয়েকে বললেন অফিসে বসে থাকতে, কিন্তু মেয়েটি বসে রইল না, চারপাশে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। হঠাৎ সে দেখলো একটি দরজার ফাঁক দিয়ে এই কালো ধোঁয়া বের হচ্ছে। সে দরজা খুলতেই দেখতে পেল দরজার ভেতরের ফাঁকে একটি তাবিজ গেঁথে আছে। মেয়েটি ধীরে ধীরে সেই পথ ধরে এগিয়ে গেল। কিছুটা পথ যেতেই সে দেখতে পেল এক অদ্ভুত অফিস, যেখানে কোনো কালো ধোঁয়া নেই, বরং সেখান থেকে হালকা সোনালী আলো বের হচ্ছে। এই দৃশ্য দেখে তার মন ভরে গেল। ঠিক তখনই যখন সে সেই অফিসের দরজা খুলতে যাচ্ছিল, বাবা সেখানে এসে উপস্থিত হলেন। বাবা ভেবেছিলেন মেয়ে শুধু এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মেয়েটি বোঝালো সে কালো ধোঁয়ার মূল কারণ খুঁজে পেয়েছে। সে বাবাকে বলল চাইলে সে বাবার পাও সুস্থ করে দিতে পারবে। বাবা প্রথমে বিশ্বাস করলেন না, তবে মেয়ের কথায় ভরসা করে তার সঙ্গে সেই সোনালী আলোয় ভরা অফিসে গেলেন। সেখানে মেয়েটি তার জাদুকরী শক্তি ব্যবহার করে বাবার পায়ে শক্তি সঞ্চার করলো, আর মুহূর্তের মধ্যেই যে বাবা 3 বছর ধরে হাঁটতে পারছিল না তিনি দাঁড়িয়ে গেলেন। মেয়েটি আনন্দে ভরে উঠল। সে বাবাকে বলল আপনি আগে বাইরে যান, আমি পুরো অফিস থেকে এই কালো ধোঁয়া সরিয়ে দেব। বাবা বাইরে চলে গেলেন আর মেয়েটি নিজের শক্তি দিয়ে ধোঁয়া মুছে ফেলার কাজে লেগে গেল। কিন্তু ঠিক তখনই যখন ধোঁয়াটা প্রায় শেষ হয়ে আসছে, সামনে এসে দাঁড়ালো সেই ব্যক্তি যে এই কালো ধোঁয়া ছড়িয়েছিল। এইবার কি হবে পার্ট 2 জানার জন্য লাইক করে দিন।